রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ও গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত ও চরমতম শাস্তির দাবিতে বিরোধীদের ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়াতে এই কর্মসূচির আয়োজন করে তৃণমূল। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো সহ অন্যান্যরা। জামবনি ব্লকের গিদনিতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন তৃণমূল। উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ কুনামি হাঁসদা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডি, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সহসভাপতি হিমাংশু দত্ত সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা। আজকে আমাদের ব্লকে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচি সকাল 10টা থেকে শুরু হয়েছে, সন্ধ্যে 6টা পর্যন্ত চলছে। অবগত যে আরজিকরের যে চিকিৎসক পড়ুয়া যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যা বাংলার বুকে একটা লজ্জাজনক ঘটনা, সেই ঘটনাকে ধামচাপা দেওয়ার জন্য বাংলার যেভাবে বিরোধীরা আজকে তার তদন্ত সাপেক্ষে আজকে ভাঙচুর চালাচ্ছে, তাই সেই জায়গা থেকে আমাদের নেত্রী এই সত্যটাকে উদ্ঘাটন করার জন্য এবং বাংলার মানুষকে সচেতন করার জন্য আমাদের এই কর্মসূচি। আমাদের প্রথম থেকে আমাদের সরকার তিনি বলেছেন যে দোষীদেরকে ফাঁসি অবিলম্ব ব্যবস্থা করতে হবে, এবং আজকেও তিনি বলছেন এবং আমরাও বলছি যেন দোষীদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হোক এবং ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলানো হোক। কারণ এই বাংলার বুকে এই ধরনের জিনিস কখনো বরদাস্ত করা যাবে না, এবং সেটার পরিপ্রেক্ষিতে আজকে বাংলা যেভাবে উত্তাল হয়েছে, বাংলা যেভাবে এই সত্য ঘটনাকে ধামচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় মোড়টা যাতে বাংলার মানুষের দিক থাকে, তাই আমরা আজকে পথে নেমেছি। এবং আমাদের নেত্রী প্রথম থেকে তিনি বলেছেন দোষীদের যেন শাস্তির ব্যবস্থা নেওয়া হোক এবং ফাঁসি দেওয়া হোক, তাই আজকে আমরা সবাই এখানে আমরা বসেছি। আমাদের এই জামবনি ব্লকের সকল নেতা নেত্রী, জেলা পরিষদ থেকে, আমাদের সংগঠন থেকে, ব্লক সভাপতি থেকে সবাই আমরা আজকে এখানে এসেছি এবং আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত এই বিক্ষোভ অবস্থান আমরা চালিয়ে যাব।